আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাংলাদেশটা শুরু করছিলাম। তো প্রথম অধ্যায়টা পড়তেছিলাম। প্রথম অধ্যায় থেকে বাংলার ইতিহাস, এখানে প্রাচীন যুগের যে ঘটনাগুলো, তো বাংলার ইতিহাস থেকে পরিব্রাজক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রাচীন যুগে বাংলা, জনপদ, এই দুইটা থেকে মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্য, এগুলো একটু করে দেখছি। মৌর্য সাম্রাজ্য, স্বাধীন বঙ্গ ও গৌড়, মাৎস্যনে, এইগুলো একটু গুরুত্বপূর্ণ আছে, তবে প্রশ্ন এগুলো থেকে খুব বেশি একটা আসেনি। তারপরে উপমহাদেশে মুসলিম শাসন, এখান থেকেও কিছু জায়গা থেকে একটু প্রশ্ন আসছিল। পানিপথের প্রথম দ্বিতীয় যুদ্ধ, এগুলো একটু গুরুত্বপূর্ণ। তারপরে এখানে প্রশ্ন যেখানে আসছিল সেটা হচ্ছে মুঘল শাসন থেকে। মূলত এখানে বাংলায় স্বাধীন সুলতানের শাসন, এটা একটু গুরুত্বপূর্ণ। এখানেও মোটামুটি ভালো প্রশ্ন দেখছিলাম। তো তারপরে বারো ভূঁইয়াদের ইতিহাস, তারপর হচ্ছে বাংলায় মুঘল শাসন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুঘল শাসনটা। এখানে মোটামুটি ভালো প্রশ্ন আসছিল বিগত সালের বিসিএসগুলোতে। তো তারপরে হচ্ছে ব্রিটিশ শাসনে বাংলা, এখানে পর্তুগিজের আগমন, ইংরেজদের আগমন, এগুলো জাস্ট ভারতীয় উপমহাদেশে বাংলায় ও ইউরোপীয়দের আগমন, এইগুলো একটু একবার রিডিং পড়লেই হবে। এখানে জাস্ট প্রিভিয়াসগুলো পড়লেই আসলে এনাফ। তারপরে উপমহাদেশে ইংরেজ শাসন, এইটা একটু ভালো করে দেখতে হবে। এইটার পরে যেটা আছে সেটা আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রাচীনকালের যে যতগুলো টপিক আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিব্রাজক, তারপরে প্রাচীন বাংলার জনপদ, স্বাধীন সুলতানি শাসন, বাংলায় মুঘল শাসন, গভর্নর এবং ভাইসরয়দের শাসন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। মূলত এই পর্যন্তই। যদি 6-7টা টপিক আছে, এগুলো ভালো করে পড়া যায়। আর বাকি আরও কিছু টপিক আছে, ওই টপিকগুলোর প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লে মোটামুটি এখান থেকে পড়াশোনা মোটামুটি শেষ। তারপরে শুরু হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকে মূলত এবার প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। একটা প্রশ্ন ভাষা আন্দোলন থেকে আসবে মনে হচ্ছে। তারপরে ভাষা আন্দোলন সম্পর্কিত স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, এগুলা, শহীদ মিনার, এগুলো একটু গুরুত্বপূর্ণ। তারপরে 1954 সালের নির্বাচন, যেটা যুক্ত ফ্রন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 46তম বিসিএস একটা প্রশ্ন আসছিল। তারপরে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, কোয়ালিশন সরকার, কাকমানের সম্মেলন, এগুলো গুরুত্বপূর্ণ অনেক। তারপরে এখানে হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, এটা গুরুত্বপূর্ণ। তো এই পর্যন্ত আজকে বিস্তারিত যা পড়াশোনা ছিল মোটামুটি এই পর্যন্ত পড়ছি। তারপরে এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো ছিল, ক্র্যাক প্রিভিয়াস থেকে, এখানে প্রিভিয়াস সবগুলো প্রশ্ন পড়ছি একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত। মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোটাই পড়ছি। এখানে প্রাচীন জনপদ থেকে শুরু করে এখানে যতগুলা এমসিকিউ ছিল, মোটামুটি এমসিকিউগুলো শেষ করছি, কিন্তু বিস্তারিত পড়াটা একটু বাকি আছে এখনো। তারপরে বহির্বিশ্বের ভূমিকা, তারপরে আত্মসমর্পণ, জাস্ট এইটা শুধু পড়া হয়নি, এই পর্যন্ত পড়া হয়েছে। মূলত এটা সিলেবাসটা হলো এই পর্যন্ত, আত্মসমর্পণ পর্যন্ত। এরপরে সমসাময়িক বিষয়ে আরও কিছু জিনিস পড়তে হবে। স্বাধীন বাংলাদেশের 1977 সালের গণভোট, তারপরে 1990 সালের গণ অভ্যুত্থান, 2024 সালের জুলাই আন্দোলন, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে, কারণ যেহেতু বলছে যে সমসাময়িক কালের ইতিহাস নতুন সিলেবাসে। তো এখন যেই পড়াটুকু বাকি আছে, মোটামুটি এই পড়াটুকু নেক্সট দিন পড়বো। নেক্সট দিনে যেই টপিকগুলো পড়বো তার সাথে এইগুলা পড়ে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।